হরমুজ প্রণালীকে ইরানের দখলমুক্ত করে অপারেশন ফ্রিডম নামের একটি অভিযান চালানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর পরপরই সেখানে মার্কিন যুদ্ধবিমানের এই ছবি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। ধারণা করা হচ্ছে হরমুজ প্রণালীতে সম্ভাব্য অভিযানের জন্য প্রস্তুত পেন্টাগন। এর আগে সোমবার হরমুজে ইরানের 7টি স্পিডবোট, ক্রুজ, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংসের দাবি করে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের এই তথ্য প্রত্যাখ্যান করে উল্টো মার্কিন নৌযানে হামলার দাবি করেছে ইরান। তবে মার্কিন সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার স্বীকার করেছেন হরমুজে হস্তক্ষেপের চেষ্টা করছে ইরানের IRGC। হরমুজ নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে চরম উত্তেজনা ও হুমকির জবাবে এই ভিডিও প্রকাশ করেছে ইরান। মাটির নিচে লুকানো এই অস্ত্রভাণ্ডারে আছে শত শত স্পিডবোট। বিস্ফোরক বোঝাই এই বোটগুলো দিয়েই শত্রু জাহাজে আত্মঘাতী হামলা চালায় ইরান। এদিকে হরমুজে নিজেদের নিয়ন্ত্রিত এলাকার একটি ম্যাপ প্রকাশ করেছে IRGC। ইরানের দক্ষিণ উপকূলের কুহ মোবারক থেকে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দর পর্যন্ত এলাকাটিকে নিজেদের নিয়ন্ত্রিত বলে দাবি করছে তেহরান। IRGCর মুখপাত্র হোসেইন মোহেবি জানান, ইরানের সাথে সমন্বয় করলে ও ট্রানজিটের নিয়ম মানলে বাণিজ্যিক জাহাজগুলোকে সহযোগিতা করবে ইরান, কিন্তু নিয়ম ভাঙলেই কঠোর ব্যবস্থা। এদিকে ইরান যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ ছেড়েছে জার্মানির মাইন সুপিং জাহাজ ফুলদা। হরমুজ থেকে ইরানের পেতে রাখা মাইন সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল জাহাজটি। জার্মান কর্মকর্তারা জানান, সম্ভাব্য ভুল বোঝাবুঝি এড়াতে ফুলদা আপাতত ভূমধ্য সাগর থেকে সরে যাচ্ছে। স্থায়ী যুদ্ধবিরতি হলে বা পরিস্থিতি স্বাভাবিক হলে জাহাজটি আবারও হরমুজের মাইন অপসারণের কাজ শুরু করবে। কাজী শাহরিন, স্টার নিউজ।